মানিকচক থানায় বাম কংগ্রেসের ডেপুটেশন ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাম ও কংগ্রেস কর্মী সমর্থকদের। মানিকচকের গোপালপুর অঞ্চলে বালুটোলা এলাকার কংগ্রেস প্রার্থী ও কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর এবং কংগ্রেস কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসির অভিযোগ তুলে বাম কংগ্রেসের উদ্যোগে আজ যৌথ ডেপুটেশন প্রদান করা হয় মানিকচক থানায়। এই ডেপুটেশনকে ঘিরে কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। সোমবার দুপুর নাগাদ বাম কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা মিছিলের মাধ্যমে মানিকচক থানায় উপস্থিত হয়ে মানিকচক থানায় আইসি পার্থ সারথী হালদারের হাতে ডেপুটেশনের কপি তুলে দেন। উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা কংগ্রেসের সাংসদ আবু হাসান খান চৌধুরী, প্রাক্তন কংগ্রেসের বিধায়ক মোত্তাকিন আলম, কংগ্রেস নেতা মোয়াজ্জেম হোসেন, মতিউর রহমান, শেখ বরকত সহ অন্যান্য কংগ্রেসের নেতৃত্বরা। ডেপুটেশন দেওয়ার সময় বাইরে উত্তেজিত হয়ে পড়ে কংগ্রেস ও বামের কর্মী সমর্থকেরা। মানিকচক থানার মূল ফটকের সামনে কর্মী সমর্থকরা জোরপূর্বক থানার ভিতরে ঢোকার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ, যার ফলে ধস্তাধস্তি হয় পুলিশ ও বাম কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে। পরবর্তীতে পুলিশ প্রশাসনের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ডেপুটেশন শেষে প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলম জানিয়েছেন, গোপালপুর এলাকার তৃণমূলের হারমাদ দুষ্কৃতীরা পঞ্চায়েত ভোটে সন্ত্রাস সৃষ্টি করতে কংগ্রেস কর্মীদের বিভিন্ন রকমভাবে ভয় দেখাচ্ছে, তাদেরকে অপহরণের চেষ্টা করছে এবং বাড়িতে হামলা চালিয়ে সমস্ত কিছু লুট করছে তৃণমূলের দুষ্কৃতীরা। এমতো অবস্থায় পুলিশ প্রশাসন যেন নিরপেক্ষ ভূমিকা পালন করে এবং সঠিক তদন্ত করে উপযুক্তদের গ্রেপ্তার করে, তার দাবি করেছেন তিনি। আমাদের ওখানে গোপালপুর বালুটোলার যে কংগ্রেস প্রার্থী, তার নাম হচ্ছে তাবজুল এবং সালমা জাহান, এদেরকে কিডন্যাপ করার চেষ্টা করা হচ্ছে। তারা প্রতিবাদ করেছে, সেই এলাকার মানুষ প্রতিবাদ করেছে। প্রতিবাদ করার কিছুক্ষণ পরেই ওখানকার তৃণমূলের দুষ্কৃতী, তৃণমূলের মাফিয়া, তৃণমূলের হারমাদ বাহিনী, তৃণমূলের মস্তান, আমাদের যারা সেখানে ক্যান্ডিডেট আছেন তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং বাড়ির সমস্ত কিছু লুট করা হয়েছে। আমাদের দাবি, যারা এই আমাদের প্রার্থীর ওপরে হামলা করেছে, বাড়ি ভাঙচুর করেছে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এক, দুই হচ্ছে এখানে সাইফুদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। কি কারণে করা হয়েছে, কি অন্যায় তিনি করেছেন, সেটা নিয়ে আমরা এসেছিলাম আজকে। আমরা একটা লিখিতভাবে ডেপুটেশনও দিয়েছি। আমাদের সঙ্গে এমপি সাহেব আছেন। আমরা আইসি সাহেবের সঙ্গে দেখা করলাম। আমরা বললাম, আইসি সাহেব, পরিবেশ সুস্থ আনতে হবে, হতে পারে সেটা তদন্ত করুক, তারা দেখুক কারা আছে এখানটায়, কারা জড়িত আছে। আমরা তো চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমাদের লোক এখানে জড়িত নেই, আমরা চ্যালেঞ্জ করে বলছি। এবং সেখানে সিসি ক্যামেরা লাগা আছে, সেটা তদন্ত করলেই তো পেয়ে যাবে যে কারা আছে, কারা ওই ঘটনায় যুক্ত আছে। প্রসঙ্গত, গোপালপুরে বালুটোলা এলাকায় শনিবার গভীর রাতে কংগ্রেস প্রার্থীকে অপহরণের চেষ্টার ঘটনা ঘটে। এমনকি পরবর্তীতে কংগ্রেস কর্মী সমর্থকদের বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করে 3 জনকে গ্রেপ্তারও করেছে মানিকচক থানার পুলিশ। তবে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে যেভাবে বিভিন্ন জেলায় চলছে অশান্তি, তাতে রীতিমতো আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে ভোটাররা। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।